এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল জানিয়েছেন সার্জিস। সড়ক অবরোধ করে বিক্ষোভ গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার। শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা জানিয়েছেন রেজভী। আওয়ামী লীগের 17 বছরের জঞ্জাল 17 মাসেও সরানো সম্ভব না জানিয়েছেন মির্জা ফখরুল। ট্যাক্স কমিয়ে নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল জানিয়েছেন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের তলাতে পারেননি। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম তার পোস্টে আরও লিখেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদের লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পরবর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা বুঝেছি। মহাযোদ্ধাদের মধ্যে নানা অভিমান থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে, আমার এই মহাযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। সার্জিস লেখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয়, তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে, রাজপথে ঘাম জড়িয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে, একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার। যথাযথ চিকিৎসার দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের নিটর সামনে অবরোধ করে বিক্ষোভ করেছেন গণ অভ্যুত্থানে আহত ও চিকিৎসাধীন ছাত্র জনতা। বুধবার 13 নভেম্বর দুপুর 1টার দিকে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, অভ্যুত্থানে আহত ছাত্র জনতা সড়কে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। আহত আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। তাদের চিকিৎসায় যে অর্থ বরাদ্দ হয়েছে, সেটিও তারা পাননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থী বলেন, হাসপাতালের একটি ওয়ার্ডে 48 জন চিকিৎসা নিচ্ছেন। শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী। আজ বুধবার হাইকোর্টের সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এই কথা বলেন তিনি। ৫৫ সংশোধনীতেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন ৫৫ সংশোধনীয় অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। সংবিধানের ৬ষ্ঠ অনুচ্ছেদে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি জাতির যে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না। স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা জানিয়েছেন রেজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন। ঢাকা শহর নাকি
উতাল পাতাল করে দিবে। ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে, ওদের মতো তো মুড়ে মুড়ে বন্দুক দিয়ে পাহারা দেয়নি। তারপরও তো ওদের কোথাও দেখা যায়নি কই যুবলীগ কই ছাত্রলীগ, কারণ শেখ হাসিনা তাদের লুটপাটের জন্য তৈরি করেছিলেন। ফরিদপুরের ছাত্রলীগ নেতা 2000 কোটি টাকা পাচার করেছিলেন। শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলেছিলেন, তোরা যত পারস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না, বের হলে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনা নীতি। এর পরিণাম ভয়াবহ তাই হয়েছে। আজ বুধবার রাজধানীর বনানীতে আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠাপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই গণ অভ্যুত্থানের চক্ষু হারানো, চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের 17 বছরের জঞ্জাল 17 মাসেও সরানো সম্ভব না জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার 17 বছরে দেশে যে পরিমাণ জঞ্জাল তৈরি করে গেছে তা সরানো 17 দিনের সম্ভব না, 17 মাসের সম্ভব না। এর জন্য সময় প্রয়োজন। আজ বুধবার সকাল 10:30টায় ঠাকুরগাঁও শহরের কালিয়াবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতি হিসেবে আমাদের অসহিংস হলে চলবে না, আরও সহনশীল হতে হবে। অন্তর্বর্তী সরকার যে লক্ষ্যে কাজ করছে তাদের সে সময়টুকু দিতে হবে। তিনি বলেন, বিগত ফেসিবাদ সরকার যে কাজটা সফলভাবে করেছে তা হলো তারা জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমাদের মতামত ভিন্ন থাকতে পারে, গণতান্ত্রিক দেশে এটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু ঐক্যটা জরুরি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে হটাতে 63টি রাজনৈতিক দল যুগপন্থ আন্দোলন করেছে, ডান বা মধ্যপন্থী সব একসাথে। সেদিন থেকে আমরা বলবো অনেকটা কাজ হয়েছে। তিনি আরো বলেন, দেশে একটা চূড়ান্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এখন আমাদের যেটা দরকার তা হলো এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, একটা লেভেলে প্লেইং ফিল্ড তৈরি করবে যেন সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। সংস্কারের নামে সব সেক্টরে হাত দেওয়ার দরকার নেই, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। আওয়ামী লীগ যেসব লোকগুলোকে নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ করা, বিচার বিভাগকে নিরপেক্ষ করা। ট্যাক্স কমিয়ে নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে ট্যাক্স কমিয়ে নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। বুধবার নভেম্বর 13 পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ডিকেএসএফ আয়োজিত পিকেএসএফ দিবস 2024 অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, মানুষ বলেছে পণ্যের দাম কমছে না, অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে।